হ্যাঁ, পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল এবং রণদামামা বেজে গেল। এবার তোমাদেরকে সঠিকভাবে তৈরি হতে হবে। আমি বলছি যে সমস্ত স্টুডেন্ট আসন্ন 8ই সেপ্টেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষায় বসবে, তাদেরকে মানে গতকাল সমস্ত স্কুলের প্রধানদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আসন্ন ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষা কেমনভাবে হতে যাচ্ছে বা কী কী স্টুডেন্টদেরকে করতে হবে, মানে পরীক্ষার্থীদের কী কী করতে হবে, এবং যারা গার্ড দেবেন বা ইনভিজিলেটর তাদেরও কী কী করতে হবে, যারা পরীক্ষাগুলোকে চালাবেন অর্থাৎ সেন্টার যারা সুপারভাইজার তাদেরকেও কী করতে হবে, সমস্ত নোটিফিকেশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন জানিয়ে দিয়েছে। আমি সেই নোটিফিকেশানটারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। নোটিফিকেশানটা বিশাল বড় 23 পাতার একটা নোটিফিকেশান, যা তোমাদের দরকার নেই। তোমাদের দরকার প্রথম দুটো পাতা, অর্থাৎ প্রথমেতে পরীক্ষার রুটিন তোমরা অলরেডি আগে থেকেই জানো, তাও একদম ফাইনাল রুটিন সেটাই নোটিফিকেশনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন জানিয়ে দিয়েছে। সেই ফাইনাল রুটিনটাকে একবার দেখে নেওয়া, আর প্রথমে মোট 14টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য আছে, মানে স্টুডেন্টদেরকে কি করতে হবে রিগার্ডিং অ্যাডমিট কার্ড, কীভাবে পরীক্ষায় তারা যাবে, কি পেন ইউজ করতে হবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশনের মধ্যে বলে দেওয়া আছে। আমি এই নোটিফিকেশানটা এই ভিডিওর শেষে শেয়ার করব। ইনফ্যাক্ট আমি এই ভিডিওটা করছিলাম না, কারণ অলরেডি এই বিষয়ে ভিডিও চলে এসছে এবং তোমরা মোটামুটি সব কিছু জেনেই নিয়েছো। তারপরে হঠাৎ মনে হলো যে ঠিক আছে, এই ইনফরমেশানটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এটা তোমাদের জানা উচিত। মানে প্রতিদিন আমাদের কাছে হাজার ঘণ্টা নোটিশ আসে, বিভিন্ন বিষয়ে নোটিশ আসে, বিভিন্ন মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আসে। সেই সমস্ত নোটিশ স্টুডেন্টদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, যেগুলো থাকে সেগুলো মানে এরকম গুরুত্বপূর্ণ নোটিশ স্টুডেন্টদের জন্য যেগুলো, সেগুলোকে জানিয়ে দেওয়াটা মনে হলো যে এটা দরকার, তাই এই ভিডিওটা করছি। ইনফ্যাক্ট দেখতে পাচ্ছ তো, মানে এরপরেই আমি স্কুলে বেরোবো। যাই হোক, একদম নোটিশটাতে চলে আসি। নোটিশটা আমি শেয়ার করে দেবো পিডিএফটা। পরীক্ষার ডেটগুলো তোমরা সবই জানো, আরেকবার ঝট করে বলে দিই। এই পরীক্ষার ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025, সেখানেতেই তোমরা ক্লাস 12 সেমিস্টার 3 পরীক্ষায় বসবে, এবং 8 তারিখে রয়েছে বাংলা, এটা মনে রাখার। 9 তারিখে তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু নাই, আমি মানে যার যেটা আছে সে দেখে নিও, আমি ইম্পর্ট্যান্ট কিছু বলে দিচ্ছি। পরীক্ষার টাইম হচ্ছে 10টা থেকে 11টা 15 এই সমস্ত সাবজেক্টগুলো, আর 10টা থেকে 10টা 45 ভিজুয়াল আর্টস, মিউজিক, তারপরে ভোকেশনাল সাবজেক্টস তাদের। নইলে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 40 নম্বর বা কোনো কোনো ক্ষেত্রে 35 নম্বরের পরীক্ষা, এগুলো সবই তোমরা জানো। কনসার্ন সাবজেক্টে কেমনভাবে নম্বরের বিভাজন আছে, তোমাদের যে সাবজেক্ট পড়ছো তোমরা সবাই জানো। তাই যাই হোক, আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগেরই 40 নম্বরেরই পরীক্ষা, এবং সেটা 1 ঘন্টা 15 মিনিটের হবে, 10টা থেকে 11টা 15। 8 তারিখে আছে বাংলা, 10 তারিখে আছে ইংরাজি, 11 তারিখে আছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, তারপরে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 12 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 13 তারিখে আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। ঠিক আছে, আমি জাস্ট একবার বলে যাচ্ছি, যার যেটা দরকার সেটা এই নোটিফিকেশানের প্রথম পাতাটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। 15 তারিখে আছে সোমবার স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, হিস্ট্রি, ইতিহাস আছে। 16 তারিখে আছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 18 তারিখে আছে ফিলোসফি। 19 তারিখে আছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারবিক। আর 20 তারিখে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি। এবং 22 তারিখ যেদিনকে পরীক্ষা শেষ সেদিনকে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। যদিও নিচে বলা আছে যে কাউন্সিল ইচ্ছা করলে এই ডেটগুলোর পরবর্তী ক্ষেত্রেও পরিবর্তন করতে পারে, মানে কোনো অসুবিধা হলে, কিন্তু হবে না, এটাই ফাইনাল। মানে এটা অলরেডি আগেই 2 মাস আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল কাউন্সিলের মাধ্যমে। আমি হয়তো ভিডিও করিনি, কিন্তু এগুলো তোমরা সবাই জানো, সেটাই আছে, সেটাই থাকবে। এই হিসেবেই তোমাদের এবার পড়া শুরু। যাই হোক, এই বিশাল নোটিশ, 23 পাতার নোটিশ, এটা তোমাদের পড়ার দরকার নেই। এটা
মানে হেড অফ দ্য ইনস্টিটিউশনরা কীভাবে পরীক্ষা চালাবে, তাদেরকে কি করতে হবে, ইনভিজিলেটরদের কী করতে হবে, এই সমস্ত বিষয়টাই বেশি আছে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 14টা পয়েন্টস আছে, সে কটা একবার বলে দিই। ওকে, নাম্বার 1 হচ্ছে অ্যাডমিট কার্ডস ফর সেমিস্টার 3, সেটা উইল বি ইস্যুড ফর দ্য এক্সামিনেশন থ্রু অনলাইন মোড অনলি। তোমাদের যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেটা অনলাইন মোডেই হবে, ঠিক আছে? অফলাইন মোডে অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। অনলাইন মোডে অ্যাপ্লিকেশান মানে তুমি ইচ্ছা করলে সেটার প্রিন্ট আউট তুমি নিজে নিতে পারো, তবে দরকার নেই। প্রত্যেকটা স্কুলের কনসার্ন হেডমাস্টার মশাইরা নির্দিষ্ট ওয়েবসাইটে, কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে স্কুলের সমস্ত স্টুডেন্টদেরই অ্যাডমিট কার্ড তারা ডাউনলোড করবে এবং তোমরা সেই অ্যাডমিট কার্ড স্কুল থেকেই সংগ্রহ করবে, ঠিক আছে? তোমরা নিজেরাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, কিন্তু মানে এইটা অনলাইন যেহেতু তোমরা নিজেরাও করতে পারো। তবে তোমাদের যদি নিজেদের করতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা স্কুলকেই এই অ্যাডমিট কার্ডটা আলটিমেটলি ডাউনলোড করতে হবে এবং স্কুল থেকেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। খালি স্কুলে একবার জিজ্ঞেস করে নেবে যে কবে অ্যাডমিট কার্ড স্কুল দেবে। ওকে, তাহলে যাই হোক, অ্যাডমিট কার্ডস ফর সেমিস্টার 3 উইল বি ইস্যুড থ্রু অনলাইন মোড অনলি। দ্য হেড অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন ক্যান ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাডমিট কার্ডস অফ দেয়ার স্টুডেন্টস বাই ভিজিটিং দ্য কাউন্সিলস ওয়েবসাইট। যাই হোক, এটা হলো প্রথম কথা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে অ্যাডমিট কার্ডটা অনলাইন মোডে পাওয়া যাবে এবং তোমরা সেই অনলাইন মোড থেকে যদি নিজেরা না সংগ্রহ করতে পারো, স্কুল ডাউনলোড করবে, স্কুল থেকে সেটা নিয়ে নেবে, কিন্তু ডেটটা জেনে নেবে। নাম্বার 2, দ্য এক্সামিনিস উইল বি অ্যালাউড টু এন্টার দ্য ভেনু অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি। একমাত্র অ্যাডমিট কার্ড নিয়েই তোমরা স্কুলে মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, ডিউলি কাউন্টার সাইন বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন। কেন বলছিলাম যে তোমাদের এই অ্যাডমিট কার্ড নিজেদেরকে ডাউনলোড করার দরকার নেই, স্কুল থেকেই করবে, কারণ প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মশাই যাদের তোমরা স্টুডেন্ট, তারা সেই অ্যাডমিট কার্ডের পেছনে কাউন্টার সাইন করে স্ট্যাম্প দিয়ে দেবেন এবং সেই স্ট্যাম্পটা দেখার পরেই, মানে তুমি যে অ্যাডমিট কার্ডই তুমি নিয়ে যাও, কিন্তু যারা গেটে থাকবেন, মানে পরীক্ষা কেন্দ্রের গেটে থাকবেন, তারা কিন্তু দেখবেন যে তোমার পেছনে তোমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাউন্টার সাইন করা আছে কিনা বা স্ট্যাম্প মারা আছে কিনা, ঠিক আছে? মানে স্ট্যাম্প এবং সই আছে কিনা, এটাই এবারে নির্দেশিকা। কাজেই নিজেরা ডাউনলোড করতে যেও না, কারণ নিজেদেরকে ডাউনলোড করতে হলেও সেটা স্কুলে গিয়ে হেডমাস্টার মশাইকে দিয়ে সই এবং স্ট্যাম্প দুটোই করাতে হবে, সেটা ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেবে না। ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য স্কুলেই যাবে, স্কুল থেকেই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবে, দায়িত্বটা স্কুলের উপর ছেড়ে দেবে। খালি জেনে নেবে যে তোমরা কবে সে অ্যাডমিট কার্ডটা স্কুল থেকে সংগ্রহ করবে, ঠিক আছে? দে শুড অলসো ব্রিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেনস উইথ দেম। আর তোমাদের সঙ্গে এই অ্যাডমিট কার্ডের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও নিয়ে আসতে হবে এবং একমাত্র ব্লু এবং ব্ল্যাক এই দুটো বল পেনই ইউজ করতে পারবে। অন্য কোনো ওএমআরসিতে পরীক্ষা হবে, ব্লু বা ব্ল্যাক এ দুটোকে বাদ দিয়ে কোনো কালি ইউজ করতে পারবে না। আমি তো বলবো সবসময় ব্ল্যাক নিয়ে যাবে, কারণ ব্ল্যাকেতে যে ওএমআরটা যে ফিল আপ করবে খুব স্পষ্ট ওঠে। যাই হোক, ব্লু এবং ব্ল্যাক এই দুটো পেনকেই তোমরা ইউজ করতে পারবে এবং সেটা বল পয়েন্ট পেন, কোনো জেল পেন বা কোনো ফাউন্টেন পেন এখন নাইও, যাই হোক যদি থাকেও কোনো জেল পেন বা ফাউন্টেন পেন কিন্তু ইউজ করবে না, কারণ সেটা কিন্তু ভ্যালিড না, ক্যান্সেল হয়ে যাবে কিন্তু ওএমআর। একমাত্র ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনই তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? দ্য এক্সামিনিস মে অলসো ক্যারি পেন্সিল ইরেজার, ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড ইন দ্য এক্সামিনেশন হল ফর দ্যার ইউজ। বরোয়িং অর এনি সাচ আইটেমস ফ্রম দ্য আদার এক্সামিনিস উইল নট বি অ্যালাউড। তোমরা এর সঙ্গে কী কী নিয়ে যেতে পারবে? তোমরা ট্রান্সপারেন্ট, খুব স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স, দুদিকে যেন দেখা যায়, তারপর ট্রান্সপারেন্ট ওয়াটার বটল সেটা নিতে পারবে, আর ট্রান্সপারেন্ট বোর্ডও নিতে পারবে, কিন্তু দু সাইড যেন দেখা যায়, এবং তোমরা পেন্সিল ইরেজার যেগুলো তোমাদের লাগবে সেই সমস্ত নিতে পারবে। দ্য এক্সামিনিস মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন রিটেন অন দ্য রিভার্স পেজ অফ দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের উল্টো দিকের পাতাতে একাধিক ইনস্ট্রাকশন দেওয়া থাকছে, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ভালো করে পড়ে নেবে, কারণ সেখানে হয়তো অনেক কিছু বলা থাকবে, যা বলা থাকবে মোটামুটি এখানেই বলা আছে, যাই হোক একবার সেগুলো পড়ে নেবে, ঠিক আছে? They are prohibited from bringing any printed or written textual materials, kits of paper, plastic pouch, calculator, pen drives, writing pad, log table, electronic pen, scanner, mobile phones, Bluetooth, earphones, microphones, paper, smartwatch, camera, meta glasses, bag, handbags,
আসল কথা কোনো রকম আমরা যাকে বলি টুকলি, কোনো রকম টুকলি যেন তোমার কাছ থেকে না পাওয়া যায়। কোনো রকম কাগজ, সে যে কোনো কাগজই হোক, কোনো কাগজ নিয়ে যাবে না, কোনো স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না, কোনো রকম, এটা খুব ইম্পর্টেন্ট সায়েন্সের স্টুডেন্টদের জন্য, ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না, ক্যালকুলেটর নিয়েও যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না। তারপরে তোমাদের ওই ব্লুটুথ নিয়ে যাওয়া যাবে না, ইয়ারফোন নিয়ে যাওয়া যাবে না, মাইক্রোফোন নিয়ে যাওয়া যাবে না, স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, স্মার্ট ওয়াচেও ক্যালকুলেট এখন করা যায়, এগুলো কিছুই নিয়ে যাওয়া যাবে না। ইলেকট্রনিক পেন সেটা নিয়ে যাওয়া যাবে না, কোনো রকম লক টেবিল সেটা সায়েন্সে লাগে, এইসব কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। এগুলো নিয়ে গেলে ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল, খুব সাবধান, ঠিক আছে? এগুলো একটাও নিয়ে যাবে না। Number D, generally no examinee will be allowed to appear in the examination in any subject which is not mentioned in her admit card. Examinee is suffering from any recent infectious disease which may be harmful to the other candidates, then he or she will arrange the accommodation the concerned examinees in a separate room. In this case, the written OMR sheet of the examinee need not be packed separately, it should be given in the relevant. এর পরেরটা, যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়, কোনো ছোঁয়াচে রোগের দ্বারা আক্রান্ত হয় এই পরীক্ষার আগে পরে, সেক্ষেত্রে সেন্টার ইনচার্জ তাকে আলাদা ঘরেতেই পরীক্ষা নেবে এবং তারপরে তাদের জন্য একটা ইনস্ট্রাকশন আছে যে তার যে ওএমআর সিট সেটাকে আলাদা করে প্যাকেট করতে হতো, এখন আর আলাদা করে প্যাকেট করার দরকার নেই, তারটা যে সিরিয়ালেতে ওএমআর সিটটা ঢোকানোর দরকার সেখানে ঢুকিয়ে দিলেই হবে। তোমাদের জানার যে অসুস্থ হলে, কোনো ছোঁয়াচে রোগ হলে তোমাদেরকে আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে, কাজেই চিন্তার কোনো কারণ নেই। আর দয়া করে রোগ বাঁধিও না, এই কটা দিন ভালো করে থেকো, সুস্থ থেকো, ওকে? এরপরে দ্য কাউন্সিল মে অ্যালাউ এলিজিবল রাইটার ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ঠিক আছে, who are unable to write or OMR sheet, the council will issue the permission letter for such, যাদের CWSN মানে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য সঙ্গে একজন করে রাইটার, মানে যারা নিজেরা হাতে লিখতে পারবে না তাদের জন্য একজন করে রাইটার থাকে, এবং কাউন্সিল সেই সমস্ত স্টুডেন্টদের এবং তাদের রাইটারদের আগে থেকেই পারমিশন লেটার ইস্যু করে। তারা সেই যদি কোনো রকম স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, অনেকেই যাবে, তারা সঙ্গে রাইটার নিয়ে যেতে পারবে এবং রাইটারের সঙ্গে রাইটারের সেই পরিচিতিপত্রটা যেন থাকে, সেটা নিয়েই তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকবে এবং সেক্ষেত্রে সেই রাইটারই তাদের উত্তরগুলো, তারা যেটা বলবে সেগুলোকে তারা লিখে দেবে, ওকে? এরপরে হচ্ছে অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন দ্য ইনভিজিলেটর শুড চেক দ্য অ্যাডমিট কার্ড অফ ইচ এক্সামিনিজ, ইফ এনি ওয়ান অফ দ্যাম ইজ আনএবল টু প্রডিউস হির অর অ্যাডমিট কার্ড, দ্য ভেন্যু সুপারভাইজার ইন কনসালটেশন উইথ সেন্টার ইনচার্জ মে অ্যালাউ দ্য এক্সামিনার টু সিট ইন দ্য এক্সামিনেশন অন দ্য ফার্স্ট ডেট, বাট এ written undertaking of the effective should be taken from his or her produce the admit card in the second day. যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে প্রথম দিনে, বিশেষ করে যদি পরীক্ষা দিতে গিয়ে দেখা যায় সে তার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে ভুলে গেছে, সেক্ষেত্রে তাকে প্রথম দিনের পরীক্ষা সেন্টার সুপারভাইজার ইচ্ছা করলে তাকে পারমিশন দিতে পারেন, ইচ্ছা করলে না, তিনি পারমিশন দেবেন, তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু তোমাকে একটা লিখিত দিতে হবে, সেদিনকেই লিখিত দিতে হবে যে পরের দিন থেকে তুমি অবশ্যই সেই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নিয়ে আসবে এবং সেটা দেখিয়েই তারপরে তোমাকে পরবর্তী পরীক্ষায় বসতে দেওয়া হবে। প্রথম দিন যদি তোমার ভুল হয়ে যায়, প্রথম মানে বেশ বড় পরীক্ষা বলে প্রথমবার তোমাকে ছাড় দেওয়া হবে, কিন্তু পরের দিন থেকে কোনো ছাড় দেওয়া হবে না, সেক্ষেত্রে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে, ওকে? নেক্সট পয়েন্ট, দ্য এক্সামিনিজ মাস্ট রিপোর্ট টু দ্য ভেন্যু অ্যাট লিস্ট 1 hour in advance, that is at 9 AM to the commencement of the examination. Parents, guardians may accompany them up to the main entrance, but they must have to leave the place at least 15 minutes before the commencement of the examination. যেদিনকে তোমাদের প্রথম পরীক্ষা বা পরবর্তী পরীক্ষার ক্ষেত্রেও তোমরা কখন পরীক্ষা কেন্দ্রে যাবে, তোমরা 1 ঘন্টা আগে থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পারমিশন পাবে, ঠিক আছে? মানে 10টার সময় পরীক্ষা আরম্ভ, তোমরা 9টা থেকেই ভেতরে ঢোকার পারমিশন পাবে, 9টার সময় গেট খুলে দেওয়া হবে এবং তোমাদের সঙ্গে যদি গার্জেন থাকে সেক্ষেত্রে তাকে ওই মেন গেট পর্যন্ত আসতে দেওয়া হবে এবং তারপরে তোমরা সেপারেটলি পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাবে, মানে 1 ঘন্টা আগেতেই তোমরা চলে যাবে। এবং প্রথম দিন অনেকেই আছো যে পরে যাব, 1 ঘন্টা ধরে তো গেট খোলা আছে, অন্ততপক্ষে প্রথম 2টো দিন একটু আগেই ঢোকার চেষ্টা করো,
যাতে একটুখানি এক জায়গায় বসে জায়গাটাকেও দেখে নেওয়া, একটু বসে কনসেন্ট্রেট করতে পারো, সেটা একটু খেয়াল রেখো। ওকে, নেক্সট হচ্ছে টোটাল টাইম অ্যালটেড ফর দ্য এক্সামিনেশন ইজ 1 hour 15 minutes, দ্যাট ইজ 10 to 11:15 টু অল সাবজেক্ট এক্সেপ্ট মিউজিক, ভিজুয়াল আর্টস অ্যান্ড দ্য 16 লেভেল ভোকেশনাল। যদি এই জানো যে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, খালি ভিজুয়াল আর্টস, বিভিন্ন ভোকেশনাল সাবজেক্ট, মিউজিক, এদের জন্য 45 মিনিটের পরীক্ষা, সেটাই বলা আছে। তারপরের পয়েন্টটা, দ্য বেল শুড বি রিঙ্গিং or sounded 15 minutes before the commencement of the examination, at the time of the start of the examination 5 minutes before the completion of the examination, and at the end of the examination to alert the examiner. কখন কখন বেল বাজবে? বেল বাজবে 15 মিনিট, মানে পরীক্ষা শুরুর 15 মিনিট আগে প্রথম বেল বাজবে, পরীক্ষা শুরুর সময় বেল বাজবে, পরীক্ষা শেষের 5 মিনিট আগে তোমাদেরকে অ্যালার্ট করার জন্য বেল বাজবে, এবং পরীক্ষা শেষে ফাইনাল বেল বাজবে। মোট 4 বারে বেল বাজবে। পরীক্ষা শুরুর 15 মিনিট আগে তোমাদেরকে অ্যালার্ট করা যে পরীক্ষা এবার শুরু হবে, তোমরা নিজের জায়গায় বসো, সেই জন্য 15 মিনিট আগে বেল বাজবে। পরীক্ষা শুরুর সময় বেল বাজবে, সেকেন্ড বেল। থার্ড বেলটা পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে, অর্থাৎ যে 1 ঘন্টা 15 মিনিটের মানে 1 ঘন্টা 10 মিনিটের সময় থার্ড বেল বাজবে, যে আর মাত্র 5 মিনিট আছে, এবং ফাইনাল শেষ হওয়ার পরে লাস্ট বেলটা বাজবে। এটা কিন্তু বেলগুলো খেয়াল রাখা। নেক্সট পয়েন্ট, দ্য এক্সামিনিজ should read the instruction given in the first page of the question paper and the second page of the OMR sheet carefully. প্রত্যেকটা এক্সামিনিকে কোশ্চেন পেপারের প্রথম পাতা এবং OMR শিটের সেকেন্ড পেজ, OMR শিটের দ্বিতীয় পাতাটা খুব ভালো করে পড়ার কথা বলা হচ্ছে। মানে তোমরা কিন্তু ওই পরীক্ষা কেন্দ্রেই এই দুটো প্রশ্নপত্রের প্রথম পাতা এবং OMR শিটের দ্বিতীয় পাতাটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? They have to write, fill up the boxes, circles under 1 to 5, registration number, roll number, question booklet, series number, subject and full signature of the candidate of the OMR correctly, and then answer the multiple choice question by MCQ by filling up the circles under the OMR sheet. The invigilator must write in the boxes 6 and 7 of the OMR sheet carefully. এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট বলা আছে, যে তোমাদেরকে 1 থেকে 5 OMR শিটের 1 থেকে 5টা যে বক্স করা থাকবে, মানে সিরিয়াল দেওয়া থাকবে 1 থেকে 5, যেখানেতে তোমাদের অ্যাডমিট কার্ডের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বুকলেট, সিরিজ, কোন সাবজেক্ট এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই 5টা বক্স তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং 6 এবং 7 নম্বর বক্স যারা গার্ড দেবেন তাদের ফিল আপ করতে হবে। এইটা যেন OMR শিটে এই 7টা বক্সই ফিল আপ থাকে। যদি 7টা বক্সের একটাও মিস হয়ে যায়, পরীক্ষা কিন্তু বাতিল। যারা ইনভিজিলেটর তারা একাধিকবার চেক করে নেবেন, কিন্তু তারপরেও যেহেতু পরীক্ষা তোমার, তুমি কিন্তু ভালো করে OMR শিটের প্রথম 1 থেকে 5খানা ঘর তোমরা ফিল আপ করবে। কী কী আছে বলে দিলাম, অ্যাডমিটের মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন সাবজেক্টের পরীক্ষা, তারপরে তোমার কোশ্চেন বুকলেট সিরিজের নাম্বার, আর নিজের ফুল সিগনেচার, আর 6 আর 7 নম্বর ঘরে যিনি পরীক্ষা তোমাদের নেবেন ইনভিজিলেটর, তারা মানে তাদের কাজ রয়েছে এই 7টা ঘরে যেন ফিল আপ থাকে। নেক্সট পয়েন্ট, অনলি ব্ল্যাক অর ব্লু ইঙ্ক পেন, ইঙ্ক বল পয়েন্ট পেন ক্যান বি ইস্যুড ইন দ্য OMR শিট, ইউজ অফ জেল পেন অর ফাউন্টেন পেন ইজ নট পারমিটেড। আমি যেটা বললাম যে নীল অথবা কালো বল পয়েন্ট পেনই তোমরা ইউজ করতে পারবে, কোনো রকম জেল পেন বা ফাউন্টেন পেনকে ইউজ করতে পারবে না। নাথিং এলস ক্যান বি রিটেন অর মার্ক অন দ্য OMR শিট এক্সেপ্ট ইন স্পেসিফিক অর ডেজিগনেটেড স্পেস। নির্দিষ্ট যে ঘরগুলোতে গোল করা ছাড়া বাকি OMR শিটেতে কোথাও দাগ দেবে না, ঠিক আছে? দ্য OMR শিট শুড বি ইউজড উইথ গ্রেট কেয়ার সো দ্যাট ইট ডাজ নট get folded, wet, torn and dirty, which will lead the cancellation of OMR sheet and examination. OMR sheet যেন নোংরা না হয়, সেখানে কাটাকাটি করবে না, সেখানে সেটাকে ভেজাবে না, সেটাকে ছিঁড়বে না, ইভেন OMR শিটকে মুড়বেও না। OMR শিট মুড়বে না, সেটা ছিঁড়বে না, সেটা ভেজাবে না, সেটাকে নোংরা করবে না, কারণ এটা হলে OMRগুলো সব স্ক্যান হবে, তোমার সে OMR শিট স্ক্যান হবে না, তোমার পরীক্ষা কিন্তু বাতিল বলে ধরে নেওয়া হবে। কাজেই OMR শিটটাকে খুব সাবধানে রেখে পরীক্ষা দেবে, ভাঁজ কিন্তু করবে না, কখনোই ভাঁজ করবে না। নেক্সট, স্পেস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোভাইডেড ইন দ্য কোয়েশ্চেন পেপার বুকলেট। যাদের রাফ করতে হবে সায়েন্সের স্টুডেন্টদেরকে, তাদের প্রশ্নপত্রেই রাফ পেজ দেওয়া থাকবে, সেখানেই রাফ করবে। OMR শিটেতে কোনো রাফের জায়গা নেই। এই কটাকে জেনে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর বাকি যেগুলো আছে তার মধ্যেও কিছু তোমাদের ইনফরমেশান আছে, কিন্তু যা ইনফরমেশান
বাকি পাতাতে আছে সেগুলো এইগুলোকেই ইলাবোরেট করে বলা আছে। তোমাদেরকে এইগুলোই মনে রাখতে হবে, এইগুলোকেই ভালো করে মনে রেখো। আর বাকিগুলো যারা যারা পরীক্ষার সঙ্গে জড়িত তারা সেগুলো মনে রাখবেন। একটাই খালি কথা, স্কুল থেকে অ্যাডমিট নেবে, স্কুল থেকেই নেবে, দেখে নেবে পেছনে স্কুলের স্ট্যাম্প এবং হেডমাস্টারমশাইয়ের সিল, সে স্ট্যাম্পের মাধ্যমেও সিল সেটা আছে কি না। আর যেটা দেখে নেওয়ার যে তুমি ব্লু আর ব্ল্যাক এই পেন দুটো নিয়ে যাওয়ার, আর অ্যাডমিট রেজিস্ট্রেশন এগুলো সব নিয়ে যাবে। আর এমনি মানে ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারো, মানে কিন্তু সেটা যেন ট্রান্সপারেন্ট বোর্ড হয়, ওকে। আর অন্য কোনো ক্যালকুলেটর বা মোবাইল ফোন, অবশ্যই মোবাইল বা ক্যালকুলেটর নিয়ে যাবে না। আর খুব সোজা পরীক্ষা হবে, চিন্তার কোনো কারণ নেই, ভালো করে তৈরি হও, খুব ভালো পরীক্ষা হবে। আর এই ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দেবো, একবার দরকারে দেখে নেবে। এবং যখন পরীক্ষা দেবে, পরীক্ষার শুরুর আগে যে ইনস্ট্রাকশনটা তোমার কোশ্চেন বুকলেটে থাকবে এবং ওএমআর শিটেতে থাকবে সেটা একবার পড়ে নেবে, ওকে। সেখানে এইগুলোই বলা থাকবে, তাও একবার ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই বিষয়ক, কাজে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আর এরপরে আমার চাপ বেড়ে গেল, কারণ আমাকে এরপরে ইংরাজির একাধিক ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে হবে, শেষ করতে হবে তো। এবং প্রশ্ন উত্তরেরও ভিডিও বানাচ্ছি, মানে এখনও বানাইনি, বানাবো, নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। দেখা হবে অন্য টিউটোরিয়ালে।